বংশগতি ও বিবর্তন, জীবের বংশগতি ও বিবর্তন থেকে জীবের বংশগতির মধ্যে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ আমরা এগুলো পড়ছি। এবং বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। আবার ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, এটা খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ক্রোমোজোমের প্রধান এবং স্থায়ী পদার্থ, প্রধান উপাদান এবং স্থায়ী পদার্থ। আর ডিএনএ এর মধ্যে আবার বংশগতির রাসায়নিক ভিত্তি, ডিএনএ কেন বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়, রাসায়নিক ভিত্তি বলতে কি বোঝায়, খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আরএনএ। আচ্ছা, ডিএনএ এর ক্ষেত্রে কি কি আমরা পাই, যে নিউক্লিওটাইড যে তিনটাকে 5 কার্বন বিশিষ্ট শর্করা, N2 বেস মানে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আর আরএনএ এর ক্ষেত্রে কি থাকে, ইউরাসিল থাকে। এটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ইভেন আমরা লেখার সময় লিখবো। আর অজৈব ফসফেট, এই তিনটাকে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি বা কাকে বলে আসতে পারে ক নম্বরের জন্য, অর্থাৎ আমরা লিখতে পারি যেন। এরপরে এই যে নাইট্রোজেন বেস, আবার এই যে পিউরিন আর পাইরিমিডিন দিয়ে গঠিত। পিউরিন কি, এডেনিন আর গুয়ানিন। একটা পাইরিমিডিন কি, সাইটোসিন আর থায়ামিন। আবার এদের মধ্যে যে বন্ধন যুক্ত হয়, একটা পিউরিনের একটা পাইরিমিডিন, এই যে এডেনিন, পিউরিন আর পাইরিমিডিন থেকে আসলো কি, এটা থাইমিন। তাই এই যে এডেনিন আর থাইমিন পরস্পরের সাথে দ্বিবন্ধ যারা যুক্ত হয়, আর গুয়ানিন আর সাইটোসিন পরস্পরের সাথে ত্রিবন্ধ দ্বারা যুক্ত হয়। অর্থাৎ আমি, তুমি 2 জন, গরু চড়ায় 3 জন, মনে রাখা যাবে তো? আচ্ছা, এরপরে আমরা জিনে আসি। জিনের ক্ষেত্রে মেন্ডেল চাচ্চুর যে মটরশুঁটি পরীক্ষাটা, লম্বা খাটো মটরশুঁটি, আর অনেক জায়গায় আমি দেখলাম যে বোর্ড পরীক্ষাগুলোতে সাদা ফুল লাল ফুল দিয়ে আসে। তো এটার যে সংকরায়নটা, এটা আমরা সকলেই জানি, পারবো। তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর ডিএনএ এর অনুলিপনটাও ইম্পর্টেন্ট। এটা যদি হয় 3 স্টার, এটা হচ্ছে 2 স্টার। আর ডিএনএ টেস্ট আমরা এমসিকিউর জন্য পড়বো। লিঙ্গ নির্ধারণটা সিকিউর জন্য হয় 1 স্টার। আর কালার ব্লাইন্ডনেস আর হাইড্রোক্সি ক্লোরোকুইনিন, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে একটি পিগমেন্ট না থাকলে লাল ও সবুজ পার্থক্য করতে পারে না রঙে, আর একাধিক পিগমেন্ট নষ্ট হয়ে গেলে লালের সাথে নীল এবং হলুদও পার্থক্য করতে পারে না। আর পুরুষের ক্ষেত্রে 10 জনে প্রতি 10 জনে একজন আক্রান্ত হয়, অর্থাৎ 10%, এটা মনে রাখবা। আর এই যে হাইড্রোক্সি ক্লোরোকুইনিন, এটা সেবনের মাধ্যমে, এটা একটা ওষুধ আর কি, এটা সেবনের মাধ্যমে এই পিগমেন্টগুলো নষ্ট হয়ে যায়।